হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকের আমাদের বিষয় ভারতের ভূগোল। ভারতের ভূগোল থেকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে, যেমন WBCS, WBSSC SLST, WBSSC গ্রুপ COD, WBPKP, ফুড SI, RRB গ্রুপ D প্রভৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে যারা WBCS বা WBSSC SLST পরীক্ষা দেবে তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের আমাদের প্রথম প্রশ্ন, জম্মু ও কাশ্মীরের মধ্যে দিয়ে প্রবাহিত প্রধান নদী কোনটি? বন্ধুরা, অপশনগুলো দেখে নাও। ক ঝিলাম, খ সিন্ধু, গ চন্দ্রভাগা, ঘ নুব্রা। সঠিক উত্তরটি তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে দাও। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর সিন্ধু। যে সমস্ত বন্ধুরা আজকের আমার চ্যানেলে প্রথম এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। আগামী দিনে এরকমই শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো পেজটিকে একটি লাইক করে ফলো করে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। 2 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুষ্কর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলো দেখে নাও। ক রাজস্থান, খ উত্তরপ্রদেশ, গ হিমাচল প্রদেশ, ঘ হরিয়ানা। বন্ধুরা, তোমরা সঠিক উত্তরটি কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। পুষ্কর হ্রদ রাজস্থানে অবস্থিত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত? বন্ধুরা, অপশনগুলো দেখে নাও। ক কাবেরী, খ নর্মদা, গ কোসি, ঘ গোদাবরী। সঠিক উত্তরটি তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা। নর্মদা গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত। 4 নম্বর প্রশ্ন, পূর্ব ঘাট ও পশ্চিম ঘাট পর্বতমালার সংযোগস্থল কোনটি? বন্ধুরা, অপশনগুলো দেখে নাও। ক কোদাইকানাল, খ মালাবার, গ নীলগিরি, ঘ কুর্গ। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নীলগিরি। পূর্ব ঘাট ও পশ্চিম ঘাট পর্বতমালার সংযোগস্থল হলো নীলগিরি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং একটি ছোট লাইক ও কমেন্ট করে দেবে। 5 নম্বর প্রশ্ন, নিচের কোন নদী প্রকল্পটি একটি মাত্র রাজ্য নিয়ন্ত্রিত? নিচের কোন নদী প্রকল্পটি একটি মাত্র রাজ্য নিয়ন্ত্রিত? অপশনগুলো দেখে নাও। ক চম্বল প্রকল্প, খ তাওয়া প্রকল্প, গ দামোদর উপত্যকা প্রকল্প, ঘ তুঙ্গভদ্রা প্রকল্প। বন্ধুরা, সঠিক উত্তরটি তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তাওয়া প্রকল্প। তাওয়া প্রকল্প একটি মাত্র রাজ্য নিয়ন্ত্রিত। এটি মধ্যপ্রদেশে অবস্থিত, মনে রাখবে। যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। আগামী দিনে এরকমই শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? পরবর্তী প্রশ্ন, কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? অপশনগুলো দেখে নাও। নেপচুন, ইউরেনাস, পৃথিবী না বুধ? সঠিক উত্তর হয়ে যাবে বুধ। বুধের কোনো উপগ্রহ নেই। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। চুখা উপত্যকা প্রকল্প কোন দেশে অবস্থিত? চুখা উপত্যকা প্রকল্প। অপশনগুলো দেখে নাও। ক
ভুটান, খ নেপাল, গ বাংলাদেশ, ঘ শ্রীলঙ্কা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভুটান। চোখা উপত্যকা প্রকল্প ভুটানে অবস্থিত। এইরকমই শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। শীতকালে কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? পরবর্তী প্রশ্ন, শীতকালে কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? অপশানগুলো দেখে নাও। তামিলনাড়ু, না হিমাচল প্রদেশ, না মহারাষ্ট্র, না পশ্চিমবঙ্গ। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। শীতকালে তামিলনাড়ুতে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত শিলাগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক প্রক্রিয়ায় রূপান্তরিত শিলা নয়? নিম্নোক্ত শিলাগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক প্রক্রিয়ায় রূপান্তরিত শিলা নয়? অপশানগুলো দেখে নাও। স্লেট, গ্রানাইট, মার্বেল, না কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গ্রানাইট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। কর্কট ক্রান্তির রেখা ভারতের কোন রাজ্যের মধ্যে দিয়ে যায়নি? কর্কট ক্রান্তির রেখা ভারতের কোন রাজ্যের মধ্যে দিয়ে যায়নি? অপশানগুলো দেখে নাও। ত্রিপুরা, ওড়িশা, পশ্চিমবঙ্গ, না গুজরাট। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশা। কর্কট ক্রান্তির রেখা ভারতের উড়িষ্যা রাজ্যের মধ্যে দিয়ে যায়নি, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রূপনারায়ণ নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? রূপনারায়ণ নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? অপশানগুলো দেখে নাও। কেলেঘায়, কংসাবতী, দ্বারকেশ্বর, শিলাবতী, দামোদর ও মন্ডেশ্বরী, না কংসাবতী, শিলাবতী। বন্ধুরা, সঠিক উত্তরটি কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দ্বারকেশ্বর, শিলাবতী। রূপনারায়ণ নদী মিলিত রূপ হলো দ্বারকেশ্বর, শিলাবতী। পরবর্তী প্রশ্ন, সূর্যের উত্তরায়ণের সময়কাল দক্ষিণায়নের সময়কাল অপেক্ষা কত বেশি বা কম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সূর্যের উত্তরায়ণের সময়কাল দক্ষিণায়নের সময়কাল অপেক্ষা কত বেশি বা কম? বন্ধুরা, অপশানগুলো দেখে নাও। 1 সপ্তাহ বেশি, 1 সপ্তাহ কম, 2 সপ্তাহ কম, না 2 সপ্তাহ বেশি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1 সপ্তাহ বেশি। সূর্যের উত্তরায়ণের সময়কাল দক্ষিণায়নের সময়কাল অপেক্ষা 1 সপ্তাহ বেশি। মায়ানমারের সঙ্গে সাধারণ সীমানাযুক্ত রাজ্যগুলো হলো। মায়ানমারের সঙ্গে সাধারণ সীমানাযুক্ত রাজ্য। বন্ধুরা, অপশানগুলো দেখে নাও এবং সঠিক উত্তরটি কমেন্ট করো। তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। মায়ানমারের সঙ্গে সাধারণ সীমানাযুক্ত রাজ্য হলো মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। মায়ানমারের সঙ্গে সাধারণ সীমানাযুক্ত রাজ্য হলো মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড আর অরুণাচল প্রদেশ। 14 নম্বর প্রশ্ন, সময়ের সঙ্গে পৃথিবীর ইতিহাসের সম্পর্ক সম্বন্ধীয় পাঠ্য বিষয়কে কি বলে? সময়ের সঙ্গে পৃথিবীর ইতিহাসের সম্পর্ক সম্বন্ধীয় পাঠ্য বিষয়কে কি বলা হয়? এবার সঠিক উত্তর হয়ে যাবে জিওক্রোনোলজি। সঠিক উত্তর জিওক্রোনোলজি। 15 নম্বর প্রশ্ন, তো আজকের শেষ প্রশ্ন। আজকের আমাদের শেষ প্রশ্ন, কোন মরুভূমিটি গ্রীষ্মমণ্ডলের অন্তর্ভুক্ত নয়? কোন মরুভূমিটি গ্রীষ্মমণ্ডলের অন্তর্ভুক্ত নয়? অপশানগুলো দেখে নাও। থর মরুভূমি, সাহারা মরুভূমি, গোবি মরুভূমি, না অস্ট্রেলীয় মরুভূমি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গোবি মরুভূমি। গোবি মরুভূমি গ্রীষ্মমণ্ডলের অন্তর্ভুক্ত নয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং এরকমই শিক্ষামূলক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে।